হাই এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিদি ব্লগার। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আজকে চলে এলাম। তো আজকে আমি আমার ব্লগটা সন্ধ্যের থেকেই শুরু করলাম। আর এখানে দেখো সোনাও আমার সাথে তোমাদের সাথে একটুখানি ইন্ট্রো দিয়ে দিল তোমাদের সবাইকে। তো এই দেখো ও হাইও বললো। তো এখানে দেখো এখন আমরা সবাই প্রিপারেশনের জন্য রেডি। আর যেহেতু আজকে 31, তো অ্যাকচুয়ালি গাইজ আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এডিট আমার অনেক দিন আগেই করা হয়ে গেছিলো, কিন্তু আমার দিতে লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে করতে। তো তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই, যেহেতু 2-3 দিন পেরিয়ে গেছে তার জন্য। তো এখানে দেখো আমার এই যে 31 যেহেতু আজকে, তো 31-এর দিন আজকে ভাবলাম কি আমরা কিভাবে এনজয় করি আর খাওয়া দাওয়া সব কিছু ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো চলে এলাম রান্নাঘরে। আর এখানে দেখো জিজু ভাই আনলো চিকেন, লোকেল, এটাকে বলে লোকেল চিকেনই, কিন্তু এই চিকেনটার নাম হলো কয়লার চিকেন, যেটাকে বলে মুরগির মাংস, কয়লার মুরগি। তো এটাকে এখন দেখো ভালো করে টুকরো করে ছোট ছোট করে নিল, কারণ অনেক বড় বড় পিসগুলো ছিল। তো এখানে দিয়ে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে এখন এক এক করে সব মশলাগুলো এড করে নিচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসাথে পেস্ট করে দিয়ে দিল। তারপর দিয়ে দিচ্ছে এখন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর এখানে কে করে আরও বাকি যেগুলো মশলা আছে সেগুলোও দিবে। তারপর এখানে দেখো একটা মশলা ইউজ করা হচ্ছে, আর এই মশলাটার নাম হলো বিরিয়ানি মশলা। আর এখন দেখো তার মধ্যে একটুখানি লেবুর রসও এড করা হয়েছে। এই সব কিছু দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হবে। তো চলো 1 ঘন্টা পর এটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এখানে দেখো এখন আমরা বাইরে চলে এলাম, আমি, মাসিমণি, আমরা সবাই এখন বাইরে একটুখানি আগুন ধরিয়ে নিলাম। তো আগুনের সাইডে সবাই চারপাশে ঘিরিয়ে বসলাম আর একটুখানি আগুনের তাপও নিয়ে নিলাম। ভীষণ ভালো লাগছিল। আর শীতের দিনে এই আগুনের তাপটা গায়ে লাগালে অনেকটাই ভালো লাগে দেখবে, বিশেষ করে রাতের বেলা এত ঠান্ডা লাগে, কিন্তু এই আগুনের চারপাশে বসলে মনটাই অনেকটাই ভালো হয়ে যায় আর ভীষণ ভালো লাগে। তো ফাইনালি গাইস এখন হয়ে গেল 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর চলে এলাম আবারও কিচেনে। আর এখানে দেখো বিরিয়ানির জন্য বেরেস্তা আর আলুটাকে এখন ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপর দেখো 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো দেখো খুব সুন্দর হয়েছে। 1 ঘন্টা রাখার পর চিকেনটা একদম গ্রেভি টাইপ হয়ে গেছে, আর দেখতেও মনে হচ্ছিল যে এটা অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো চিকেনটাকে ফ্রাই করার জন্য একটুখানি ঢাকা দিয়ে দেওয়া হলো। আর এখানে বিরিয়ানির জন্য গরম জলটাও হয়ে গেল, ফুটানো হয়ে গেছে। তার মধ্যে এখন এক এক করে গরম মশলা, তার সাথে সাথে তেজপাতা সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। তো এইসব কিছু দিয়ে দেওয়ার পর এখন বাসমতি চালটাও দিয়ে দেওয়া হচ্ছে ফুটানো জলের মধ্যে। আর বিরিয়ানিটা এইভাবেই বানাতে হয়, একটা স্টেপ করে, এক ধারে বানালে জিনিসটা সুন্দর হবে না। তো একটা স্টেপ করে বানালে খেতেও দারুণ লাগে আর দেখতেও অনেকটাই সুন্দর লাগে। আর এখানে দেখো দিও রান্নায় ব্যস্ত ছিল, তার জন্য দিয়ে আর আমার ক্যামেরার দিকে তাকানোর টাইম ছিল না, কারণ যেহেতু রাত, বুঝতেই পারছো 12টার পর 25 ঢুকেই যাবে। তো অনেক চারপাশে পুরো গানের আওয়াজ, ভীষণ কি বলবো, এত হাল্লা চিৎকার অনেক কিছু। আমাদের ঘরেও গানের আওয়াজ হচ্ছিল, কিন্তু আমি সাউন্ডটা একদমই কমিয়ে দিয়েছি, কারণ বুঝতেই পারছো গান থাকলে কপিরাইট আসবে, তার জন্য সাউন্ডটা তার মধ্যে অ্যাড করলাম না, সাউন্ডটা একদমই কমিয়ে দিলাম। আর আমি ভয়েস ওভারটাও সাউন্ডটা কমিয়ে করছি। তো যাই হোক, এক এক করে এখন সব স্টেপগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে। এখানে দেখো বিরিয়ানির জন্য একটা স্টেপ করে খুব সুন্দর করে লেয়ারগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে বিরিয়ানির মশলাটা যেহেতু গুঁড়ো নয়, পাউডার টাইপ নয়, আচার টাইপের, তো তার জন্যই তার মধ্যে একটুখানি জল অ্যাড করে দিল।
জলটা অ্যাড করে এটাকে খুব একটা ঘনও না পাতলাও না এইভাবে ব্যাটারটা বানিয়ে অবশ্যই দিয়ের হাতের বিরিয়ানিটা অনেকটাই টেস্ট লাগে খেতে। আমার তো দারুণ লাগে। আমি যখনই দিয়ের বাড়িতে আসি তো তখনই আমি দিয়ের হাতের বিরিয়ানিটা খেতে আমি অনেকটাই পছন্দ করি। কিন্তু আমার কিনা বিরিয়ানিগুলো একদমই ভালো লাগে না, মানে অনেকটাই হেভি টাইপের হয়, একদমই মানে টেস্ট লাগে না। কেনা বিরিয়ানিগুলো বাইরের থেকে কিনে আনা, কিন্তু ঘরে এইভাবে বানিয়ে খেলে অনেকটাই টেস্ট লাগে। তোমরা নিজেই ট্রাই করবে, এইভাবে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে, অনেকটাই ভালো লাগবে দেখবে তোমাদের। তো আমার তো অনেকটাই পছন্দ ঘরে বানানো বিরিয়ানি। তো যাই হোক, এইভাবে এক এক করে সব কটা স্টেপ কমপ্লিট করে নিল। এখন এটাকে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবে। তো এখানে দেখো বিরিয়ানিটা হবে 15 থেকে 20 মিনিট। আর এদিকে আরেকটা রেসিপি বানানো হচ্ছে, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো তার জন্য দেখো চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। তো এই দেখো একে করে সব চিংড়ি মাছগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। আর একদমই মানে হালকা ফ্রাই করা হবে, যেহেতু মানে এটা আলু দিয়ে তরকারি বানানো হবে, তার জন্য খুব হালকা করে চিংড়ি মাছটা বানানো হচ্ছে। আর এখানে এটা হলো লোকাল চিংড়ি মাছ, একটা আছে মানে সমুদ্রের চিংড়ি, সেটা অনেকটাই বড় বড় হয়, আর এটা হলো লোকাল, তার জন্যই একদম সিম্পলভাবে বানাচ্ছে দিই। আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে, আর মশলার মধ্যে অ্যাড করা হয়েছে নুন, হলুদ, আর আলু, টুকরো করা আলু, চেরা কাঁচা লঙ্কা, আর চেরা মানে কয়েক টুকরো টমেটো দেওয়া হয়েছে। ব্যাস এই সব কিছু দিয়ে এই চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল বানানো হয়েছে। আর একটুখানি জাস্ট আদা কুচিয়ে দেওয়া হলো আর রসুন কুচিয়ে দেওয়া হলো, ব্যাস একদম সহজভাবে এটা বানানো হয়েছে। দেখো আমাদের এদিকে চিংড়ি মাছটা এখন হয়ে যাবে কিছুক্ষণ ফোটানোর পর, আর এখন ঢাকা দিয়ে রাখা হলো। তো কিছুক্ষণ পর দেখো এদিকে চিংড়ি মাছের রেসিপিটাও হয়ে গেল। আর নামানোর আগে একটুখানি দিয়ে দিল তার মধ্যে কুচনো আদা। আর হ্যাঁ, অবশ্যই যেহেতু শীতের দিন, তো শীতের দিনে তো ধনে পাতাটা থাকেই, তো তার জন্য দেখো ধনে পাতাটাকে কুচি করে কেটে নেওয়া হলো। আর এখন নামানোর আগে চিংড়ি মাছের তরকারিটা নামানোর আগে একটুখানি ধনে পাতাও অ্যাড করে নেওয়া হয়ে গেল। ব্যাস এদিকে রেডি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। 15 minutes later. তো ফাইনালি গাইস এদিকে দেখো আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেল। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা মানে 15-র মতো হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই 12টা বাজবে, তারপরেই দেখবে 31স্টের মানে এত মানে নিউ ইয়ারের এত সেলিব্রেশন হবে, মানে বলার মতন। এই চারদিকে পুরো বোম বাজি টাজি ফোটাবে, আরও অনেক কিছু। তো যাই হোক, এখানে দেখো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এখানে সোনাও দেখো বসে পড়লো। তো দেখো ও বিরিয়ানি খেতে অনেকটাই পছন্দ করে, আর ও মুখটা দেখলে কিভাবে বানালো। তো যাই হোক, তোমরা এগুলো ইগনোর করবে, ও এইভাবেই করে, মানে একটু মানে হাসি খুশিভাবে থাকতে চায় সোনা। তো এইভাবেই ও করে মানে। তো তোমরা প্লিজ কিছু মানে ইয়ে করবে না। তো ওকে প্লিজ একটুখানি ভালোবাসা দিয়ে দিও আমাদের সোনাকে। তো এখানে দেখো আমি এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আর তারপর এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটাও খেলাম। চিংড়ি মাছটাও দারুণ ছিল খেতে, অনেকটাই সফট ছিল আর খুব টেস্ট ছিল, যেহেতু লোকাল চিংড়ি বুঝতেই পারছো কতটাই টেস্ট। আর এখানে চিকেনটাও একদম সফট জুসি টাইপ ছিল, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। বিরিয়ানিটাও খেতে দারুণ হয়েছিল। এখানে জিজু ভাইও খেয়ে নিচ্ছে, সোনাও খেয়ে নিচ্ছে, আর এদিকে দিও খেয়ে নিচ্ছে। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর, আর বেশি সময় নেই, তারপর 12টা বেজেই যাবে, তারপর নিউ ইয়ার। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই যেন মানে নিউ ইয়ারটা অনেক 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 ভালোভাবে কাটে। তো সবাই যাতে এই নতুন বছরটা সবাই খুব আনন্দে খুব ভালোভাবে যাতে কাটে। তো এখানে দেখো আমি এখন চিকেনটা খেয়ে নিচ্ছি। আর চিকেনটাও খুব সুন্দর মানে ফ্রাই হয়েছিল, দারুণ লেগেছিল খেতে বিরিয়ানিটা। আর দিয়ের হাতের বিরিয়ানি তো বললামই অনেকটাই টেস্ট লাগে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো গাইস, তোমাদের আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর চিংড়ি মাছের রেসিপিটাও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বিরিয়ানির রেসিপি আর চিংড়ি মাছের রেসিপি দুটোই তোমরা অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে, একদম সিম্পলভাবে বানানো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে সবসময় থেকো। সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, লাভ ইউ অল।